কালকে যখন আমাদের পূজা মণ্ডপে একটা রিচুয়াল হয়, যেটা অনেক বছর পুরানো আমাদের এখানে হয়, সেখানে গামছা টানাটানি বলে একটা অনুষ্ঠান হয় ঘট ভাঙার পরে। দিয়ে প্রত্যেক বছর গামছা টানাটানিতে মেয়েরাই উপস্থিত থাকে, সেখানে কোনো ছেলেরা উপস্থিত থাকে না। আজকে আমাদের পঞ্চায়েতের একজন নেতা চিরঞ্জিত মণ্ডল ও তার কিছু নেতাদের দলের কিছু কর্মকারীরা এসছিল, যেখানে ছিল শিশির কুমার আর বাসুদেব বলে আরও দুজন। ওরা এসে এবার সব মেয়েগুলোর উপরে হামলে পড়ে। দিয়ে আমি একদম নিচেতে ছিলাম, দিয়ে ওরা সব মেয়েকে সরিয়ে দেয়। এমনিও যখন আগে আমি রাস্তা দিয়ে আসতাম, তখন রাস্তা দিয়ে আসার সময় আমার উপরে খারাপভাবে দেখতো, খুব খারাপভাবে তাকাতো, টোন টিটকারি কাটতো। তখনও আমি কিছু বলতাম না, চুপচাপ থাকতাম। কে করতো? চিরঞ্জিত আর ওর যে দলের যে লোকজন আছে ওরা। দিয়ে কালকে শেষে আমাকে লাস্টে আমি চেপে ধরে রেখে দিয়েছি। আমি বেরোনোর চেষ্টা করলে আমাকে বেরোতে দিইনি, আমার জামার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে। দিয়ে আমার বডিতে সারা জায়গায় হাত দিয়েছে ওরা। দিয়ে ওদের নখ দিয়ে আমার সারা শরীরে দাগ করে দিয়েছে, অনেক জায়গায় ক্ষত করে দিয়েছে, হয়তো সেসব জায়গার কথা বলাও যায় না। যার জন্যে আমি ওদের নিয়ে একটা স্টেপ নিতে বাধ্য হয়েছি, কারণ আজকে আমি যদি না মুখ খুলে এই জিনিসগুলো নিয়ে, পরবর্তীকালে আমার যে দিদিরা থাকে, বোনরা থাকে, হয়তো তারাও এই জিনিসগুলো নিয়ে কিছু বলতে পারবে না কখনো। হ্যাঁ, পরবর্তীকালে কিছু ক্ষতি করতে পারে। সে আমার বাড়ির সামনে এখনও পর্যন্ত এসে অসভ্যতামি করছে, দরজা ধাক্কা দিচ্ছে, উল্টোপাল্টাভাবে কথাবার্তা বলছে, গালাগালিজ করছে।